বাংলাদেশকে নাকি ভারতেই খেলতে হবে, তা না হলে পয়েন্ট দিয়ে দিতে হবে, ওয়াক ওভার দিতে হবে। বাংলাদেশ ভারতেই খেলবে, কিন্তু অন্য ভেন্যুতে, অর্থাৎ কলকাতায় না খেলে অন্য কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে, সেখানেই বাংলাদেশকে খেলতে হবে, না হলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ। এমন নানা খবর গেল কয়েকদিনে ছড়িয়েছে। গতকাল রাতেও এমন একটা খবর আমরা দেখতে পেয়েছি, যেখানে বলা হয়েছে ভারতেরই অন্য ভেন্যুতে ম্যাচগুলো হবে। তবে আপনাদের জানিয়ে রাখতে চাই, সেই সম্ভাবনাও খুবই কম। অর্থাৎ এখনও বাংলাদেশ আপার হ্যান্ডে, ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে একটা গেমের মধ্যে ফেলে দেওয়া চেষ্টা করছে কেউ কেউ। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্নভাবে, ফেসবুক পোস্টের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। তবে সবচাইতে বড় ব্যাপার যেটা, সবচাইতে ভালো ব্যাপার যেটা, বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল আছে, নিয়মিত যোগাযোগ রাখছে আইসিসির সাথে, এবং এখনও যেটা বলছিলাম, বাংলাদেশ আপার হ্যান্ডে। অর্থাৎ খেলা ভারতে হবে, ভারতে না খেললে বাংলাদেশকে পয়েন্ট দিয়ে দিতে হবে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না, এমন কোনো কিছু এখনও নিশ্চিত না, এবং সেই সম্ভাবনাও খুবই কম। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, শ্রীলঙ্কাতেই বাংলাদেশ খেলছে এবং শ্রীলঙ্কাতে খেলার সম্ভাবনাই সব চাইতে বেশি। অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি সভাপতি, তিনি আসলে ভালো করে জানেন কি করতে হবে, কি করা উচিত। বহুদিন আইসিসিতে কাজ করেছেন, আইসিসির নিয়ম কানুন তার চাইতে ভালো আর কেই জানবেন। সে কারণেই সবশেষ প্রেস কনফারেন্সে সাফ জানিয়ে দিয়েছিলেন বুলবুল, অন্য ভেন্যু তো ভারতই। অর্থাৎ বাংলাদেশ খেলতে চায় ভারতের বাইরেই, এবং এখনও সেই অবস্থানে অটল আছে। এবং গতকাল রাত থেকে কিংবা তার আগে থেকে আপনারা যেসব খবর শুনছেন, যেসব নিউজ আপনারা দেখছেন, সেই সব ঘটার সম্ভাবনা খুবই কম। এবং এসব দেশে এক পক্ষ, বাংলাদেশের একটা পক্ষ খুবই আশাহত হয়েছেন যে হ্যাঁ, শ্রীলঙ্কাতে খেলা হবে না, ভারতেই মনে হচ্ছে আমাদের খেলতে হবে। কিন্তু আবারও বলে রাখতে চাই, এখনও বাংলাদেশ আপার হ্যান্ডে, অর্থাৎ বাংলাদেশ সিদ্ধান্তটাই গৃহীত হতে যাচ্ছে, সেটার সম্ভাবনাই সব চাইতে বেশি। অর্থাৎ হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের মনে করিয়ে দিতে চাই, কয়েকদিন আগে একটা আন্তর্জাতিক ওয়েবসাইট, ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট, একটা খবর প্রকাশ হয়েছিল, বাংলাদেশকে নাকি ভারতেই খেলতে হবে, না হলে পয়েন্ট দিয়ে দিতে হবে, ওয়াক ওভার দিতে হবে। পরবর্তীতে বিসিবি ডিরেক্ট বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে পুরো খবরটাই মিথ্যা। অর্থাৎ বুঝতেই পারছেন কারা আপনার ইমোশন নিয়ে খেলার চেষ্টা করছে, কারা আপনাকে ট্র্যাক থেকে দূরে সরানোর চেষ্টা করছে, সেটা নতুন করে হয়তো আপনাকে বলে দিতে হবে না। সবশেষ খবর যেটা, বাংলাদেশ এখনও তাদের সিদ্ধান্ত অটল আছে, বাংলাদেশের শ্রীলঙ্কাতেই সবগুলো ম্যাচ খেলার সম্ভাবনা সবচাইতে বেশি, এবং ঘোষণাটা আসছে খুব শীঘ্রই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।